আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমার নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং হেলদি খাবারে সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আজকে আমি করব মাশরুম দিয়ে মাছের ঝোল। এজন্য আমি প্রথমে 2টা মাছ ভেজে নিচ্ছি। আমি এটা আমার একা খাওয়ার জন্য করব, যার কারণে অল্প পরিমাণেই আমি রান্নাটা করছি। তো এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে এটা মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে আমি একটু আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। সাধারণত আমি যে রান্নাগুলো করি এটা আমার প্রতিদিনই যে নিজের রান্না খাওয়ার জন্য করা হয় সেটাই আমি ভিডিও করি, কারণ আলাদা করে আমার তেমন টাইম থাকে না। এজন্য ভিডিও হয়তো বা ওইভাবে প্রিপারেশন থাকে না, তাই খুব একটা ভালো হয় না। তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মাশরুমটাকে কিভাবে রেগুলার খাবারে ইউজ করা যায় সেটাই দেখার চেষ্টা করি। তো আমি মশলাটা কষিয়ে মাশরুমটা দিয়ে দেবো। তারপর মাশরুমটা কিছুক্ষণ কষানোর পর আমি সবজি দিয়ে দিচ্ছি। আমি সবজি হিসেবে এখানে ডাঁটার কচু নিয়েছি। তো আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বা সবজি ছাড়া শুধু আলু দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। মাশরুম রান্না করা নিয়ে অনেকের টেনশন থাকে যে কিভাবে করবে। এটা এইভাবেই, এই যে সিম্পল, আমি যে দেখেন কত আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো প্রিপারেশন নাই। এই সেমভাবে আপনি যে কোনো রান্নার মধ্যে পেঁয়াজটা কষানোর সময় দিয়ে দিবেন, দিয়ে সবজি, মাছ, মাংস যে কোনো কিছুর সাথেই আপনি সেম ওয়েতে রান্না করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর মাশরুম সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাইমন মাশরুম ফুড থেকে আপনি চাইলে মাশরুম ক্রয় করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত মাশরুমের বিভিন্ন রেসিপি পেতে পারেন। সামনে আরও অনেক রেসিপি আনবো, ড্রাই মাশরুমের কিছু রেসিপি রাখবো, কারণ অনেকে ড্রাই মাশরুম আমার কাছ থেকে নেয়, যারা নাকি কীভাবে রান্না করবে আমার আলাদা আলাদা করে তাদের পিডিএফ করে দিতে হয়। তো সব রেসিপিগুলো থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি তরকারিটা কষানোর পরে রেখে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, আরও কিছুক্ষণ ঝোল দিয়ে এটাকে করব। আমার মোটামুটি আলু সব সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে একটু নিচে দিয়ে যাতে এটা ফ্লেভারটা আরও ভালো হয়। শেষে আপনি চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিই নাই। এটা আপনার গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন মাশরুম। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।